জয় মা অন্নপূর্ণা। আপনাদের সবাইকে মা অন্নপূর্ণা কিচেনের দিক দিয়ে স্বাগত জানাই। আজ আমরা বানাতে যাচ্ছি মাংসর ঝোল, চিকেন কারি। তার জন্য যা জিনিস লাগবে আমি বলে দিই। নুন, হলুদ, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দই। তার সাথে আছে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ আর আদা। এই কটাকে আমরা বেটে নেব, বেটে নিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার তার সাথে আছে পেঁয়াজ কুচি। এই নিয়ে আমরা আজকে বানাবো চিকেন কারি, মাংসর ঝোল। তো আসুন আমরা ফোড়নগুলো দেখে নিই। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দালচিনি আর গোলমরিচ, এইসব আমরা ফোড়নের জন্য ইউজ করব। সবচেয়ে আগে আমরা চিকেন নেব। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে 1 চামচ নুন ছড়াবো, নিজের স্বাদ অনুযায়ী, যেমনি আপনারা পছন্দ করেন। নুনটা ছড়িয়ে তারপরে ওর মধ্যে দেব একটু হলুদ। হলুদগুলো দিয়ে তারপর আমরা দেব একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা আপনারা নিজেদের মতন ঝাল হিসেবে দেবেন। তারপরে এর মধ্যে দেব একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে লাস্টে আমরা দেব দই। যতটা দই রেখেছি তার থেকে অর্ধেকটা দই আমরা চিকেনের ম্যারিনেশনে ইউজ করব। সেই দইটা দিয়ে এবার আমরা ওটাকে মিক্স করব। মিক্স করার আগে এর মধ্যে অল্প একটু 1 ঢাকন সর্ষের তেল দেব। 1 বড় চামচ সর্ষের তেল ভালো করে দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ঠিক করে মাখিয়ে নেব ভালো করে, যেন মাংসের মধ্যে ভালো করে এটা মিক্স হয়ে যাক। ম্যারিনেশন করে নেওয়াটা অনেক দরকার, যার জন্যে মাংসর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্যে এটাকে আমরা রেখে দেব। ম্যারিনেশন করার জন্যে কি হয় কি, মাংসর মধ্যে সব রকমের মশলা যা যা আমরা দিয়েছি ভালো করে ভেতর অবধি ঢুকে আসে। ভালোভাবে ম্যারিনেট করে এবার এটা আমরা চাপা দিয়ে বেশ কিছু না করেও 1 ঘন্টার মতন রেখে দেব। যতক্ষণ এটা এবার ম্যারিনেট হচ্ছে আমরা আগের কাজটা করে নিই। আমরা এই মাংসটা, চিকেনটা কুকারে বানাচ্ছি। কুকারটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু আন্দাজ মতো তেল দেব, সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে দেব আমরা, ঠিক যতটা পেঁয়াজ ভাজা হয়ে যাক, মশলাগুলো ভাজা হয়ে যাক, অতটা তেলটা ভালো করে গরম হলে আমরা আলু দেব। আলুটা ছাড়িয়ে কাঁচাই হচ্ছে আলু, নুন হলুদ লাগিয়ে আমরা একটু ভাজা ভাজা করে নেব। আলুটা অপশনাল হচ্ছে, অনেকরা ভালোবাসে, অনেকরা মাংসর মধ্যে আলু ভালোবাসে না। তো এটা আপনার উপরে ডিপেন্ড করে। যদি আপনাদের পছন্দ হয় আলু, তো নিশ্চয়ই খাবেন, এর মধ্যে দেবেন। অনেকরা অনেক বেশি আলু পছন্দ করে। আমাদের বাড়িতে আবার আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই আলুটা পছন্দ করে। ভালো করে আলুটা ভাজা হয়ে গেলে আমরা বের করে নিয়েছি। এবার আমরা দেব ফোড়নগুলো, যা হলো তেজপাতা, শুকনো লঙ্কা,
গোলমরিচ, দালচিনি। ভালো করে মশলাটা ফোড়নটা হয়ে গেলে বেশ ভালো করে ওটা কালার এসে গেলে লঙ্কাগুলোর মধ্যে আমরা এবার দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছি আমরা। ভালোভাবে এবার পেঁয়াজগুলোকে ভাজা করছি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ ভাজা হচ্ছে। পেঁয়াজটার মধ্যে একটু কালার আসুক তার জন্য আমরা একটু পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে কালারটাও আসে, তার সাথে স্বাদটাও খুব ভালো হয়। 1 চামচ মতন আমরা চিনি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নেব আর এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত হাই ফ্লেমে এটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা অন্য মশলাগুলো দেব। এবার আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভালো কালার এসে গেছে। এবার আমরা এই পেস্টটা দেব। এই পেস্টটা হলো টমেটো, রসুন, আদা, হলুদ, কাঁচা লঙ্কা এসব দিয়ে যে একটা পেস্ট আমরা তৈরি করেছি ওইটা আমরা এর মধ্যে দিয়ে দেব। আমরা খাবারের মধ্যে কাঁচা হলুদটা ইউজ করি, কেন কি কাঁচা হলুদ স্বাস্থ্যের জন্যও খুব ভালো। আর দ্বিতীয় কোনো भी তরকারিতে আপনারা দেবেন তো ওটার কালারটা একদম আলাদা রকম হয়ে উঠবে, বেশ দেখার মতন। এই মশলাটা দিয়ে আমরা একটু ভাজা ভাজা করব ভালোভাবে। এটা ভাজা ভাজা হলে আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচা হলুদের রঙটা কি সুন্দর হয়ে এসছে। যতক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে আমরা একটা আরও মশলা তৈরি করে নেব। যে অর্ধেকটা আমরা দই রেখেছিলাম ম্যারিনেশনের সময়, ওই অর্ধেকটা দইয়ের মধ্যে আমরা বাকি সব মশলা যেরকম হলো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আপনারা মিট মশলাও ইউজ করতে পারেন, মিট মশলা, চিকেন মশলা ওটাও ইউজ করতে পারেন। আর একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কা নিজের হিসেবে দেবেন। আমি অনেক বেশি দিই না, দেওয়ার জন্য অতটা দেওয়া যায় কিন্তু আমি একটু কম করেই গুঁড়ো লঙ্কা দিলাম। আপনারা জানেনই আমি বাড়িতে লঙ্কা গুঁড়ো করি, বাড়িতেই লঙ্কা শুকিয়ে আমরা গুঁড়ো করি, তো বেশ অনেকটাই ঝাল হয় ওটা। এর মধ্যে আমরা নুনও একটু অ্যাড করে নেব, করে নিয়ে দইয়ের মধ্যে ভালো করে এই মশলাটাকে মিক্স করে নেব। এটাকে একটুখানি আপনারা ফাইন করে নেবেন, পাতলা করে নেবেন, জল দিয়ে একটা পেস্টের মতন বানিয়ে নেবেন। এটাতে কি হয় কি মশলাগুলো বেশ ভালো করে ভিজে দেয়। মশলা এরকম করে আপনারা যদি পেস্ট বানিয়ে 2 মিনিট 5 মিনিট অবধি ভিজিয়ে রাখবেন তো এই মশলাগুলো খুব ভালো টেস্ট দেয়, টেস্টের সাথে কালার হয় আর তার সাথে আপনারা দেখবেন বেশ একটা সুন্দর টেক্সচার তৈরি হয় মাংসর মধ্যে। মশলাটা দেখতেই পাচ্ছেন বেশ একটু লেগে লেগে যাচ্ছে, তার মানে বেশ হচ্ছে, মশলাটা হয়ে উঠেছে, তেল ছাড়তে লেগেছে। ভালোভাবে এটাকে মিক্স করে এবার আমরা যে মশলাটা এখনই তৈরি করলাম ওই মশলাটাকে এর মধ্যে ঢালবো।
ভালোভাবে মশলাটাকে দিয়ে দিলাম, আর তারপর ওটাকে খুব ভালো করে চালিয়ে নেব, ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হোক তার জন্যে লো ফ্লেম, কখনো হাই ফ্লেম, দু রকম করেই আপনারা মশলাটাকে ভালো করে ভেজে নেবেন। মশলা ভাজাটা অনেক দরকার। এবার যে বাটিতে আমরা মশলাটাকে পেস্ট বানিয়েছিলাম ওর মধ্যে একটু আরও জল নিয়ে ওর মধ্যে আমরা ওটাকে আশেপাশে যতই মশলাটা আছে ওটাকে ভালো করে মিক্স করে নেব, কোনো भी মশলা ওয়েস্ট না হোক তার জন্যে ভালোভাবে কষিয়ে নেব পুরো মশলাটা। আপনারা দেখতে পাচ্ছেন রঙটা খুবই সুন্দর হয়ে উঠেছে মশলার, বেশ তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। মশলাটা ভালো করে হয়ে যাওয়া পর্যন্ত একটু আমাদের ওয়েট করতে হবে। একটুখানি ভালো করে মশলাটা পেকে গেলে তখন আমরা এর পরের স্টেপে চিকেনটা দেব। আমাদের চিকেনটাও বেশ ম্যারিনেট হয়ে উঠেছে। দেখে নেব মশলাটা ঠিক করে হয়েছে কিনা, একবার আরও নাড়িয়ে নিয়ে। দেখুন বেশ লেগে লেগে যাচ্ছে নিচেটা। হাই লো ফ্লেম দুটোই করে, হাই ফ্লেমেও খাবার বানালে আপনাদের কন্টিনিউয়াসলি চালাতে থাকতে হবে মশলাটা। এবার টাইম এসছে, এবার আমরা বেশ দেখতে পাচ্ছি তেল বেরিয়ে এসছে। এবার চিকেনটা দেওয়ার সময় এসে গেছে। দেখুন আমাদের চিকেনটাও খুব ভালো করে ম্যারিনেট হয়ে এসছে। এবার আমরা পিসেসগুলো সব এর মধ্যে দিয়ে দেব। সব যত भी ম্যারিনেশনে যত भी মশলা আছে সবগুলো চেঁচে ভালো করে ওর মধ্যে দিয়ে দিন। এবার সময় হচ্ছে এটাকে ভালো করে নাড়া আর ভালো করে কষানো। মাংসটা আপনারা যত ভালো করে কষবেন ততই ভালো এর টেস্ট আসবে, ততই ভালো এর কালার আসবে, টেক্সচারটাও অতই ভালো হবে। খুব ভালো করে এটাকে আমরা নাড়িয়ে নিলাম, ওপর নিচে করে নিলাম। ভালো করে প্রত্যেকটা মাংসর মধ্যে যেন মশলাটা লেগে যাক। গায়ে গায়ে অনেক মশলা থাকে, ওইগুলো সব আমরা ভালো করে মিক্স করে দেবো এর মধ্যে। আপনাদের কাছে কখনো এরকমও হতে পারে পরিস্থিতি কি দই না থাকুক, দই নেই, একটু টক ভাবটা কেমনি করে আনি, তো আপনারা টমেটোর যে পরিমাণটা হচ্ছে ওটা বাড়িয়ে দিতে পারেন। টমেটোটা একটু বেশি পরিমাণে দিলে ওই টক ভাবটা ব্যালেন্সড হয়ে যায়। অনেকে আবার টমেটো ইউজ করে না, বাট আমি টমেটোটা বেশ ইউজ করতে চাই। আমার টমেটো ইউজ করতে বেশ ভালোই লাগে, বাট এখানে দই আর টমেটো আমি দুটোই ইউজ করেছি। একটু চাপা দিয়ে দিয়ে আমরা এটাকে কুক করব। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে, এটাকে লক করছি না, আমরা খালি চাপা দিয়েছি। ঠিক আছে, চাপা দিয়ে দিয়ে করলে ভেতরটা বেশ জল ছাড়বে, সাথে সাথে ওটা কুক হতে থাকবে। মাঝখানে খুলে খুলে এটাকে দেখতে হবে কি হয়েছে কি না, লেগে তো যাচ্ছে না। চাপা দিয়ে দিলে কী হবে, ভেপারাইজড হয়ে যায় ভেতরটা, আর তার জন্যে লাগে না। আঁচটাকে লো করে দেবেন, একদম লো ফ্লেমের মধ্যে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু কষবেন। দেখুন মাঝখানে এমনি করে মাংসটাকে করতে থাকবেন, চালাতে থাকবেন। আপনারা দেখবেন অন্যদিকে আমি একটু জল চাপিয়েছি প্যানের মধ্যে, গরম জল। এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটা লাস্টে এই জন্যে দেবেন কেন কি এরপরে যখন কুকারে সিটি লাগবে সেই সময় আলুটা যদি আগে থেকে বয়েলড থাকুক বা বেশি ওভারকুকড থাকুক তো ওটা গলে ঘ্যাঁট হয়ে যাবে। আগে থেকে আমি ওটা দিয়ে যদি কষাই তাহলে
ওভারকুক হয়ে যাবে ওটা। আর তারপরে যখন আমরা সিটি দেবো তো একদমই গলে ফ্যান হয়ে যাবে। এই জন্যে যখন আপনাদের মনে হবে কি বেশ কষা হয়ে গেছে, কুকারটাকে বন্ধ করতে আছে, তখন আপনারা আলুটা দেবেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি জলটা হয়ে এসছে। গরম জল মাংসর মধ্যে দেবেন। কাঁচা জলের জায়গায় একটু জলটাকে গরম করে মানে পাকিয়ে যদি আমরা দিই তো মাংস স্বাদটা বেশ ভালোই হয়, পানসে লাগে না। এবার আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা গরম জলটা অ্যাড করব। আমরা একটু পাতলার ওপরেই মাংসটা করব। আজকে আমার হাজব্যান্ডের ডিমান্ড এটাই কি পাতলা ঝোল, মাংসর একটা পাতলা ঝোল। মশলা সব রকম পড়বে কিন্তু ঝোলটা অনেক থোকো হবে না, পাতলা ঝোল আলু দিয়ে লাল লাল কালারটা হবে। এর মধ্যে কোনো অ্যাডেড কালার দেওয়ার দরকার নেই। আপনারা যদি মশলা ভালো ইউজ করছেন তাহলে অ্যাডেড কালার নর্মালি ইউজ করতে লাগে না, আর যত আপনারা কম ইউজ করুন ততই ভালো। আপনারা দেখছেন বেশ ভালোই কালারটা এসছে। নাড়াচাড়া করে নিয়েছি আমি। এবার এটাকে ঢাকা দেওয়ার সময় আমরা এটাকে রেখে দেব 20 মিনিটসের জন্য ঢাকা দিয়ে। 20 নাও হলো 15 মিনিটসের জন্য তো ঢাকা দিয়েই দেব। তারপরে প্রায় 2 সিটির পরে আমরা ফ্লেমটাকে অফ করে দেব। যখন 15 মিনিট হয়ে যাক তারপরে আঁচটাকে জোর করে দেবেন, আর 2 সিটি হওয়ার পর ওটাকে বন্ধ করে দেবেন। যতক্ষণ ভাপে থাকবে ততক্ষণ থাকতে দেবেন। তারপরে যখন ভাপটা খুলে যাবে তখন আপনার খুলে দেখবেন, এই দেখুন কি সুন্দর কালারটা এসছে, ভালোভাবে মাংসটা হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসছে, মাংসগুলো সব গলে এসছে। দেখুন হাড় ছেড়ে দিয়েছে, খুবই ভালো সুস্বাদু মাংস তৈরি হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।